নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা চিকেন রান্না করব প্রায় 3 কেজি 3.5 কেজি মতো। চিকেনটা ধুয়ে এনে জল ঝরাতে দিয়েছে, আর পিসগুলো দেখুন ঠিক এরকম রেখেছে। খুব বড় না আবার খুব ছোট না, বেশ মাঝারি সাইজের। কোম্পানির সবাই কাজ করছে, তা আমাকে বলেছে রান্না করতে। সবজিগুলো কেটে নিয়েছি, মানে চিকেন রান্না করতে যা যা লাগে নর্মাল চিকেনই বানাবো, তবে একটু অন্যরকমভাবে, খুব সহজভাবে। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে তো শিলনোড়া নেই, সেই জন্য দেখুন এখানে গ্লাস নিয়েছি। আপনাদের দাদারা গ্লাসেই রসুন থেঁতো করে, আদা থেঁতো করে, আর এখানে এরকম একটা ছোট্ট হাতুড়ির মতো, এটা দিয়ে এইভাবে বাড়ি বেড়ে রসুন থেঁতো করতে হবে। হাওয়ান দিস্তার মতো কাজ করবে গ্লাস আর এই হাতুড়িতে, বেশ ভালো সুযোগ, শিলনোড়া লাগে না। বেশ থেঁতো হয়েছে, আমরা বাড়ি যেরকম বেশ আদা থেঁতো করি রসুন, সেরকমই থেঁতো হয়েছে। দেখুন এই যে সবগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে রান্নাঘরে চলে যাব। এখানে ক্যান্টিন আছে ছোট আরেকটা, সেই ক্যান্টিনে রান্না হয়, সেখানে যাব। হিটারে ছোট তো, এতটা মাংস রান্না করা যাবে না। দেখুন এখানে ছোট্ট ক্যান্টিন আর ওভেনটা বড়। আমি গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো, আগে আলুটা ভেজে নেব। 10 পিস আলু নিয়েছি, দিয়ে দেবো। হ্যাঁ, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এত বক্তি দিয়ে তো বকাশা উঠে যাবেন তো। কি হচ্ছে আমি দেখি ওই 350 মতো তেল দিয়েছি, তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ রসুনটা মিনিট 2 ভেজে নিয়েছি। হালকা এরকম দেখুন কালারটা লাল হয়ে এসছে। টমেটো কুচি দিয়ে দেবো, মশলাটা 4-5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কিন্তু এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের জোরটা লোতে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, এইভাবে মশলা কষালে কালারটা খুব ভালো আসে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হয় না। আদা দিয়ে দেবো, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার দাও, মাছটাও নেই যে খেলাধুলো লোক কষাতে কষাতে কিন্তু মাংস সব তুলে নিয়েছে, আর এই অল্প আছে, এইটুকুই রান্না করতে হবে। সুন্দর কালারও এসছে, সেই সঙ্গে সুন্দর গন্ধও ছাড়তে শুরু হয়েছে। এবার জল দিয়ে দেবো, আর তেলও ছেড়ে দিয়েছে দেখুন খুব ভালো করে। জল দেওয়ার সাথে সাথে আলু দিয়ে দিয়েছি, আর জলটা দেখুন ঠিক এরকম দিয়েছি। বেশিক্ষণ ফোটাবো না, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি, অনেকটা মাংস তো। ঝোলটা ফুটে ফুটে কিন্তু দেখুন ঠিক একদম এরকম গায়ে গায়ে হয়ে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই যে
এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা একদম এরকম গায়ে গায়ে রেখেছি। রান্নাটা হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো গ্যাসটা অফ করে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন, ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।